वरना असल मैदान दावत, मैदान मेहनत वो अपनी सदा से नीचे उतरता है। আমার প্রিয় ভাই, দোস্ত, বুজুর্গ, আজিজ, হযরত বলেন, ইজতেমার মর্যাদা একটি পরিচিতির মতো, না হলে আসল ময়দান, দাওয়াতের ময়দান, মেহনতের ময়দান, সেটা নিজের স্তর থেকে নিচে নেমে এসে फर्ज 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 मेहनत, ये दावत, ये असल दावत है। और ये बात हमें पूरी कुव्वत के साथ अर्ज कर रहा हूँ आजकल कि दावत का फरीजा अपने बदन को इस्तेमाल किए बगैर ताकि कसम अदा नहीं होगा। ना कलम से, ना अखबार से, ना रसायन से, न दुनिया जान के जराए से दावत का फरीजा नहीं होगा। इसके लिए बदन का इस्तेमाल फर्ज ऐन है। इसके लिए बदन का इस्तेमाल फर्ज ऐन है। खारिजी किसी चीज से दावत का फरीजा नहीं। এক এক ব্যক্তির উপর মেহনত, এই দাওয়াতই আসল দাওয়াত। আর এই কথা আমি খুব জোর দিয়ে আর্জ করছি আজকাল, যে দাওয়াতের দায়িত্ব নিজের শরীরকে ব্যবহার না করে খোদার কসম আদায় হবে না। না কলম দিয়ে, না খবরের কাগজ দিয়ে, না রাসায়ন পত্রিকা দিয়ে, না দুনিয়া জাহানের মাধ্যম দিয়ে দাওয়াতের কাজ আদায় হবে না। এর জন্য শরীরের ব্যবহার ফরজে আইন বা ব্যক্তিগতভাবে বাধ্যতামূলক। এর জন্য শরীরের ব্যবহার ফরজে আইন, বাহিরের কোনো জিনিস দিয়ে দাওয়াতের ফরজ আদায় হবে না। এই জন্য আমাদের ইজতিমায় ব্যবস্থাপনা, ইন্তেজামাত, এটা খুব শেষের স্তরের জিনিস। যদি আপনি একে প্রথম স্থান দেন, ব্যবস্থাপনাকে, তাহলে আপনি আসল দৃশ্য দেখতে পারবেন না। আর যদি আপনি ইজতিমার ব্যবস্থাপনাকে শেষ স্তর দেন এবং দাওয়াতকে, ইনফেরাদি মোলাকাতকে এবং আরও আর্জ করছি এর সাথে রাতের কিয়াম এবং তাহাজ্জুদকে এবং কাসরাতের জিক্র ও তেলাওয়াতকে, যদি আপনি এগুলোর উপর জোর দেন, এগুলোকে অগ্রাধিকার দেন, তাহলে ইজতেমা সফল হতে পারে। আর এর ব্যবস্থাপনার জন্য আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করেন। গাজওয়াতে আপনি দেখুন, যে গাজওয়াতে কোনো ব্যবস্থাপনা নেই সেখানে আল্লাহর সাহায্য বেশি। যে গাজওয়াতে সাহাবাদের সংখ্যা বেশি সেখানে কোরআন বলছে তোমাদের সংখ্যা আর তোমাদের বড় সমাবেশ তোমাদের কোনো লাভ দেয়নি। কোরআনের আয়াতের আমি সারমর্ম পেশ করেছি। ইজ আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইয়্যা ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। এই কোরআন বলছে যে যদি তোমাদের এই খেয়াল এসে যায় সাহাবাদের সম্পর্কে, যারা সবাই মুখলিসিন ছিলেন, তাদের সম্পর্কে কোরআন এটা বলছে যে যদি তোমাদের এই খেয়াল হয় যে তোমরা সংখ্যাগুরু হয়ে গেছো, তোমাদের সংখ্যা বেশি, তোমরা জয়ী হবে, তাহলে তোমাদের সংখ্যাগুরুত্ব তোমাদের কোনো লাভ পৌঁছায়নি। এটা মুখলিসিন, মুজাহিদিন, সুহাদাদের, শহীদদের সম্পর্কে কোরআনের এই আয়াত। তাহলে আমাদের ইখলাস, আমাদের চেষ্টা, আমাদের পরিশ্রম তাদের তুলনায় তো কিছুই না। তো আমি আর্জ করছিলাম যে এটা সিরাত থেকে পরিষ্কার বোঝা যায়, যেখানে দাওয়াত, ইবাদত, জিকির ও তেলাওয়াত অগ্রাধিকার পেয়েছে, সেখানে আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করেছেন যে যেখানে কোনো ব্যবস্থাপনাই ছিল না। খন্দকের যুদ্ধে দেখুন, কোনো ব্যবস্থাপনা নেই, খাবারের কত ব্যবস্থা, আর বাধা দূর করার কি ব্যবস্থা, আর পাথর ভাঙার কি ব্যবস্থা। আর শুধু এটাই নয়, যে ভবিষ্যতে যে বিজয়গুলো হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর মাদায়েন এবং কায়সার ও কিসরার প্রাসাদ জয় হওয়া, সেটাও সব এই গাজওয়াতে দেখানো হয়েছে, যেখানে সবচেয়ে বেশি অব্যবস্থাপনা ছিল, কোনো নিয়ম ছিল না। এই জন্য কোরআনের যে আয়াত আমি পড়েছি, ইদা লাকিতুম ফিআতান, যখন তোমাদের কোথাও কোনো সমাবেশ স্থির হয়, ইদা লাকিতুম ফিআতান, তোমাদের যেখানেই সমাবেশ স্থির হয়, যে কোনো কওমের সাথে যদি তোমাদের দেখা হয়ে যায়, তাহলে তোমাদের সাফল্যের জন্য কোরআন দুটি জিনিস বর্ণনা করেছে। এক তো কাজ মন দিয়ে করা, আর দ্বিতীয় হুকুম এটা দিয়েছে যে আল্লাহর জিকির বেশি করে করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলতেন, যারা জামাতে বের হতেন তাদের বলতেন, যদি তোমরা দুটি কাজ বেশি করো, কোরআনের তেলাওয়াত এবং রাতের ক্যাম, কোরআনের তেলাওয়াত এবং রাতের ক্যাম, তো বলতেন যে তাহলে আল্লাহর সাহায্য তোমাদের সাথে থাকবে, তোমরা তোমাদের মিশনে, তোমাদের মেহনতে সফল হতে পারবে। এই আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর এই বাক্য, এটা একদম অনুবাদ এই আয়াতের, ইদা লাকিতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তো আমাকে একটি কথা তো এটা আরজ করতে হবে যে সাথীরা, সাহায্য আল্লাহর কাছে চান। আর আমি আবার আরজ করছি যে আমাদের এখানে সাহায্য চাওয়ার সম্পর্ক শুধু প্রশাসনিক বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে।
আমি বলি যে না, এই পুরো দেশের এবং সারা বিশ্বের কলবের হেদায়েতের দিকে ফেরানোর দোয়া রাসূলুল্লাহ। আপনি দেখে নিন গাজওয়াতের দোয়াগুলো, আপনার গাজওয়াতের দোয়া এটাই যে হে আল্লাহ, যদি এই জামাত ধ্বংস হয়ে যায় তাহলে তোমাকে জমিনে সিজদা করার কেউ থাকবে না, এটা হেদায়েতের নিজামকে বাকি রাখার জন্য। বরং আমি তো আরজ করি যে আমরা তো খুব শান্তিপূর্ণ পরিবেশে আছি, সেখানে তো যুদ্ধের পরিবেশে, যেখানে তুমুল যুদ্ধ চলছে, সেখানেও নিজের প্রতিপক্ষ শত্রুর জন্য হেদায়েতের কামনা সাহাবায়ে কেরাম এভাবে অন্তরে রাখতেন। সারা মুশরিকদের বাহিনীর সেনাপতি জার্জা, তাকে হযরত খালিদ রাদিয়াল্লাহু যুদ্ধের ময়দানে এই চেষ্টায় আছেন যে এ আমার কথা মেনে নিক, কে আমার কথা মেনে নিক, কে আমাদের কথা কবুল করে নিক। আমরা আরজ করি যে কলবের, হৃদয়ের আসল বশীভূত হওয়া এর সম্পর্ক মিম্বরের বিষয়বস্তু থেকে বা বয়ান তাকরীরের সাথে এর খোদার কসম কতান একদমই কোনো সম্পর্ক নেই, একদমই কোনো সম্পর্ক নেই। এটা কিছুই নয়, এটা একটা নাশর এশাআত, সমাচার ও প্রচার ও প্রসার, এটা একটা যেটা হলো একটা তথ্যের আলোচনা। না হলে আসল কলবকে বশীভূত করার জন্য যে নবুয়তের আমলগুলো ইজতেমার মুখ খেতে হয়, আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাজওয়াতের সমস্ত রাত ইবাদতে কেটেছে, মুজদালিফার রাত শবে কদরের চেয়ে উত্তম কিন্তু আরামে কেটেছে, আর গাজওয়াতের সমস্ত রাত ইবাদতে কেটেছে। ইবাদতের দিনে রাত আরামে কেটেছে, আর জিহাদ এবং দাওয়াত এবং উম্মতকে কল্যাণের দিকে নিয়ে আসার রাতগুলো সব রাত ইবাদতে কেটেছে। আপনি সব গাজওয়াতের রাতগুলো দেখুন। আমরা এই জন্য আর্জ করি যে প্রশাসনিক কাজের কারণে সাথীদের স্বভাব সেটা ব্যবস্থাপনার দিকে বেশি ময়ল হয়ে যায়, অথচ আমরা সিরত থেকে এটাই পাই যে মুগিরা ইবনে শুবা এমন একটি প্রতিনিধি দলকে আসতে দেখলেন যাদের সাথে আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যা করার করেছিলেন। কিন্তু এই প্রতিনিধি দলকে দেখেই মুগিরা ইবনে শুবা সমস্ত খেদমতের কাজ ছেড়ে, উটদের ছেড়ে দৌড়ে গেলেন ফৌরন আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, যা আমি গিয়ে খুশখবরি শোনাই। যেই আগত ব্যক্তিদের ইস্তেকবাল, তাদের দিকে ছুটে যাওয়া, সব ব্যবস্থাপনার উপর ইস্তেকবালকে অগ্রাধিকার দেওয়া, এগুলোই সেই বুনিয়াদী জিনিস যা দিয়ে পরিবেশে আসা মানুষের দিল পাল্টে যেত এবং সে আল্লাহর সাথে সম্পর্ক এবং আল্লাহ তাআলার কুরব মহসুস করত। তো এই জিনিসগুলোর আমাদের ইনশাআল্লাহ খেয়াল রাখতে হবে। সবচেয়ে বেশি আল্লাহ তাআলার যে গায়বী সাহায্য নামে, সেটা ইনফিরাদি দাওয়াতের উপর নামে। ইজতেমা থেকে যখন এটা তৈরি হয় যে ইজতেমা আসল, এই জন্য আমরা লক্ষ্য করি যে পাবলিক ইজতেমায় জমা হয় এবং ইজতেমা শেষ করে গায়েব হয়ে যায়। আব্দুল ওয়াহাব সাহেবের মালফুজ আছে যে মাজমা তোমার ইনফিরাদি মেহনতে জমা হবে সে তোমার কথা নেবে, যে সমাবেশ তোমার ব্যক্তিগত। খুব মনে রেখো, যখন আমরা 2000 সালে আমেরিকা এসেছিলাম, হাজি আব্দুল ওয়াহাব সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন, হাজি সাহেব এখানে পৌঁছানোর সাথে সাথেই প্রথম কাজ এটা করলেন, এয়ারপোর্ট থেকে পৌঁছেছিলেন, যত সাথী ছিলেন বাংলাদেশ থেকে, নিজামুদ্দিন থেকে, পাকিস্তান থেকে, আরব থেকে, এদিক থেকে ওদিক থেকে যত মেহমান এসেছিলেন, হাজি সাহেব পৌঁছানোর সাথে সাথে সবার জামাত বানিয়ে বানিয়ে তোমাদের এই আমেরিকাতে বিভিন্ন এলাকায় ভাগ করে দিলেন। বললেন হাজি সাহেবের দায়িত্ব তো খাবারের ব্যবস্থা আছে। বললেন না, খাবারের কোনো ব্যাপার নেই, তুমিও যাও। অন্য কেউ বললেন আমার দায়িত্ব তো পানি আছে। বললেন তুমিও যাও। সবার জামাত বানিয়ে সারা ইজতেমার আশেপাশের যত মাহাল্লা ছিল সেই সব জায়গায় জামাত হাজি সাহেব পাঠিয়েছিলেন, সবাইকে রওনা করে দিয়েছিলেন। আমাদের দেশটির পরে হয়েছিল, মাওলানা জুবের সাহেব বলতে লাগলেন, মাওলানা জুবের সাহেব মাজুর মানুষ, বলতে লাগলেন হাজি সাহেব বললেন ভাই তুমিও যাও। মাওলানা জুবের সাহেব বললেন জি হ্যাঁ, গাড়ি আনো গাড়ি আনো। মাওলানা জুবের সাহেব যখন যাওয়ার জন্য তৈরি হলেন, তো হাজি সাহেব বললেন তুমি জিকির দোয়াতে থাকো এখানে। সমস্ত সাথীদের আমি এটা বলছি, এটা একটা হাকিকাত। যখন কোনোভাবে ময়দান ফাত হচ্ছিল না, আলী রাদিয়াল্লাহ নিজের পুরো কাফেলা ছোট ছোট জামাত বানিয়ে পুরো ময়দানে ছড়িয়ে দিলেন। এরপর আল্লাহ তাআলা তরফ থেকে ফাতাহের ফয়সালা হয়েছে। এটা তো রওয়ায়াতের মধ্যে মজুদ আছে, আমি তো কোনো খায়রাতি কথা বলছি না। যখন ব্যবস্থাপনা সাথীদের উপর গালিব হয়ে যায়, তো আমি বলি যে এর দুটো নোকসান হয়, যে একটা ব্যক্তিগত দাওয়াতের মধ্যেও এবং ব্যক্তিগত ইবাদতের মধ্যেও দুটোতেই কামি আসে। অথচ লোকদের কুলুব বশীভূত হওয়া এবং গায়বী ভাবে ব্যবস্থাপনার সুযোগ সুবিধায় সবচেয়ে বেশি দখল এই হয় দোয়া আর ইবাদত, দোয়া আর দাওয়াত, দোয়া আর দাওয়াত। তো আমাদের সাথীরা খেয়াল রাখুন যে তারা এই দুটো জিনিসকে মজবুতির সাথে ধরে রাখুন। না হলে আমি কোরআনের আয়াত শুরুতে পড়েছিলাম, এর মাফহুম এই যে আজআলতুম সিকায়াতাল হজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই কুফারে মক্কাকে এই কথার উপর খুব ফাখরান গর্ব ছিল যে আমরা বাইতুল্লাহ বানিয়েছি, আমরা বাইতুল্লাহে আবাদকারী, আবাদ করা আমরা করি। বাইতুল্লাহের তৌলিহা দানে অভিভাবকত্ব আমাদের কাছে আছে, যদিও সেটা বাইতুল্লাহ আল্লাহর ঘর, সবচেয়ে প্রথম ঘর আল্লাহ তাআলার, সবকিছু ঠিক আছে। আল্লাহ ফরমায়েছেন যে না,
তোমাদের এই সব কাজ করা ওই ব্যক্তির বরাবর হতে পারে না যে আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে এবং সাথে ফরমাইছেন ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ। এই কোরআনের আয়াত বলছে যে কেউ যে কোনো আমল খায়রাত করেনি, মসজিদে তামির, কোনো ব্যবস্থাপনার, কোনো ইজতেমার কিছুও করেনি, কিন্তু ওয়াজাহাদা ফি সাবিলিহি, এই আয়াতটার মাফহুম সাফ, এই যে ব্যবস্থাপনা সেটা আসল মেহনতের বদল নয়, ব্যবস্থাপনার মেহনতের বিকল্প নয়, কারণ সারা ইন্তজাম তো সওয়াবের জন্য। আল্লাহ ফরমাইছেন লা ইয়াসাউনা ইনদাল্লাহি, এরা আল্লাহর কাছে বরাবর হতে পারে না। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনায় মুনাওয়ারায় থেকে ৬,০০০ সোনার আশরাফি যদি মদিনায় মুনাওয়ারায় থেকে আল্লাহর রাস্তায় বের হওয়ার লোকদের ব্যবস্থাপনায়, গাজীদের ব্যবস্থাপনায়, মুজাহিদের ব্যবস্থাপনায়, বিধবা ইতিমদের উপর খরচ করে দিই, তাহলে কি এটা আমার আল্লাহর রাস্তায় বের হওয়ার বদল হয়ে যাবে? এই সওয়াল সাহাবী করেছেন। আর হযরত বলেন, আমি বসেছিলাম, সাহাবী এসে এই প্রশ্ন করলেন, আপনি জবাবে ফরমাইছেন যে আল্লাহর রাস্তায় বেরিয়ে ঘুমোচ্ছে সেও তোমার চেয়ে আফজাল, যে ঘুমোচ্ছে বেরিয়েছে, যদি সে ঘুমোচ্ছেও তাহলে তার ঘুমানো তোমার এই সোনা খরচ করার চেয়ে বেশি আফজাল। এই রেওয়ায়েত মজুদ আছে। তো আমি এই জন্য আর্জ করেছি যে আমরা এই হালকে একটা আলমী এতেবার থেকে একটা ময়দান এবং এর উপর খুব তাওয়াজ্জ, অনেক মনোযোগ দিন যে আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আপনার সাহাবাদের ময়দানে আমল কি ছিল, ময়দানে আমল কি ছিল। তিনি যুদ্ধের ময়দানে, তো এখন তো হয় যুদ্ধের ময়দান নয়, যুদ্ধের ময়দানে দাওয়াত, ইবাদত, তালিম, তিনটাকে সাহাবারা এমন একত্রিত করেছেন যে দাওয়াত, তালিম, ইবাদত, তিনটা জিনিস, যেহেতু অনেক নতুন লোক আসবেন, আর সবচেয়ে বুনিয়াদি ফারিজা আমাদের দায়িত্বে সেটা ইখতিলাত করা। আমি বলি যে আমার এই কথার আফসোস হয় মাঝে মাঝে ইজতেমায়, যে যারা পুরনো আমলা কাজ বুঝছে, উম্মতের জন্য কষ্ট অনুভব করে, সময় লাগিয়েছে, সে পুরোপুরিভাবে লেগে যায় ব্যবস্থাপনায়, আর তারা মনে করে যে আমাদের কাদামাত মানে পুরনো হওয়া, আমাদের পুরনো পণের এই চাহিদাই যে আমাদের কোনো ব্যবস্থাপনার বড় জিনিস দেওয়া হোক। এটা আমার খুব, এই জিনিসটা থেকে খুব তাশবিশ হয় যে ওই আমলা যার সালাহিয়াত আগত সমাবেশে লাগার কথা ছিল, ইখতিলাত থেকে, ইনফেরাদি দাওয়াত থেকে, সমাবেশের মধ্যে থেকে এমন একটা সাজানো গোছানো সমাবেশ যাকে কারিম বলা যায়, সে মনে করে যে আমাদের ব্যবস্থাপনায় সুযোগ দেওয়া হোক। যদিও সিরাতে এটাই পাওয়া যায় যে নতুন লোকদের তাদের তালিফে কালবের জন্য ব্যবস্থাপনা দেওয়া হতো। সিরাতের এর অনেক ঘটনা আছে, এখন সময় নেই যে আমি আর্জ করব। অসংখ্য মিসাইলের আছে। আমি একটু ছোটি সি মিসাইল আর্জ করছি, হয়তো বোঝা যাবে কথাটা। মৌলানা ইউসুফ সাহেবের দস্তরখানা